ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বিগত 25 আগস্ট 2023 সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি কর্তৃক অনুষ্ঠিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের নিয়োগ পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ রিটেন কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকের লেসনে আমরা 4 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। 4 নম্বর কোশ্চেনটি ছিল একটি ট্রানজিস্টর রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এবং বলা ছিল ট্রানজিস্টরের ভিসিবি এর মান বের করো যখন বিটা এর মান হচ্ছে 150। এখানে এই ট্রানজিস্টরের এই পয়েন্ট অর্থাৎ ইমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর এবং এই পয়েন্টটা হচ্ছে বেস। আমাদের বের করতে হবে এই ভিসিবি অর্থাৎ এই কালেক্টর বেস জাংশনের ভোল্টেজটা। তাহলে আমরা যদি এই পয়েন্টের ভোল্টেজ অর্থাৎ ভিসি এবং এই পয়েন্টের ভোল্টেজ ভিবি এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ভিসিবি এর মানটা পেয়ে যাব। এখানে আমরা এই বেস ইমিটার জাংশনের ভোল্টেজটা জানি 0.7 ভোল্ট, অর্থাৎ ভিবিই এর মান হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এই লুপে আমরা যদি একটা কেভিএল প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমরা বেজের কারেন্টটা পেয়ে যাব। এই ভোল্টেজটা হচ্ছে ভিবিবি। মানে যদি আমরা একটা কেভিএল প্রয়োগ করি, তাহলে এখানে প্রথমে আমরা এই ভিবিবি এর নেগেটিভ টার্মিনালটা পাচ্ছি, তাহলে এখানে হবে মাইনাস ভিবিবি প্লাস এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা হচ্ছে 10 কিলো ওহম ইন্টু এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইবি প্লাস এই জাংশনের ভোল্টেজ হচ্ছে ভিবিই। এখানে আমরা প্রথমে পজিটিভ টার্মিনালটা পাচ্ছি, তাহলে প্লাস ভিবিই। এই সবগুলো ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। এখানে ভিবিবি এর মান হচ্ছে 5 ভোল্ট এবং যেহেতু এর নেগেটিভ টার্মিনালটা পাচ্ছি শুরুতে, তাহলে হবে -5 ভোল্ট প্লাস 10 কিলো ওহম ইন্টু আইবি এর মানটা আমরা বের করব প্লাস ভিবিই। এই জাংশনের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট সমান হচ্ছে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই আইবি বা বেজের কারেন্টের মান পাবো 0.43 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি আইসি সমান হচ্ছে বিটা ইন্টু আইবি। এখানে বিটা এর মান আমাদের জানা আছে 150 ইন্টু আইবি এর মান হচ্ছে 0.43 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 64.5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা হচ্ছে এই কালেক্টর কারেন্টের মান আইসি। এখন এই লুপে আমরা আরও একটি কেভিএল প্রয়োগ করতে পারি। তাহলে এখানে প্রথমে আমরা এই ভিসিসি এর নেগেটিভ টার্মিনালটা পাচ্ছি, তাহলে হবে মাইনাস ভিসিসি প্লাস এই 100 ওহম ইন্টু আইসি অর্থাৎ এই কালেক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইসি প্লাস ভিসিই ইকুয়াল টু 0। এখানে ভিসিসি এর মান হচ্ছে 10 ভোল্ট এবং যেহেতু এই 10 ভোল্টের নেগেটিভ টার্মিনালটা আগে পাচ্ছি, তাহলে হবে -10 ভোল্ট প্লাস 100 ওহম ইন্টু আইসি এর মান হচ্ছে এখানে আমরা পেলাম 64.5 মিলি অ্যাম্পিয়ার প্লাস ভিসিই সমান 0। তাহলে -10 প্লাস এটাকে গুণ করলে হবে 6.45 প্লাস ভিসি সমান হচ্ছে 0, অর্থাৎ ভিসি এর মান আমরা পেলাম 3.55 ভোল্ট, অর্থাৎ এই জাংশনের ভোল্টেজটা। আমাদের নির্ণয় করতে হবে এই কালেক্টর বেস জাংশনের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা। এখন এই কালেক্টর বেস জাংশনের ভোল্টেজ ভিসিবি সমান হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ। এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসি এবং এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিবি। এখানে যেহেতু এই ইমিটারে কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত নেই, তাহলে এই সি পয়েন্টের ভোল্টেজ বা ভিসি ভোল্টেজটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ এবং ভিসি ভোল্টেজটাও ওই একই ভোল্টেজ এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। তাহলে ভিসি সমান আমরা বলতে পারবো ভিসিই ভোল্টেজ এবং এই ভিবি ভোল্টেজটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ এবং ভিবিই সমান হচ্ছে একই ভোল্টেজ এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, এটা হচ্ছে ভিবিই। তাহলে এখানে আমরা বলতে পারবো ভিবি সমান হচ্ছে ভিবিই। এখানে ভিসিই এর ভ্যালু হচ্ছে 3.55 ভোল্ট এবং এই ভিবিই এর ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ভিসিবি ভোল্টেজটা পাবো 2.85 ভোল্ট। আশা করি সবাই বুঝতে পারলেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।